Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh, Bangladesh, Sahojika Bangladesh, Sahojika Bangladesh. হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আয়োজন অনুষ্ঠানে। আজকে একটা বিনোদন সংবাদটি নিয়ে এসেছি। সংবাদটি হলো সমকাল পত্রিকায় প্রকাশিত, আরও অনেকগুলা নিউজ পোর্টালে এই সংবাদটা প্রচার করা হয়েছে। দেশে পাকিস্তানি সিরিয়াল আমদানি বেঁচে থাকতে মেনে নেব না, এমন একটি মন্তব্য করেছেন ছোট পর্দার মুখ আলভি। তিনি বলেছেন, সংবাদটিতে বলা হয়েছে, দর্শক চাহিদা মাথায় রেখে কয়েক বছর ধরেই দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল বিদেশি সিরিয়াল আমদানি করে আসছে। সেই ধারাবাহিকতা এবার দেশের চ্যানেলে যুক্ত হতে যাচ্ছে পাকিস্তানি সিরিয়াল। বিদেশি সিরিয়াল আমদানি নিয়ে ছোট পর্দার শিল্পীরা বিভিন্ন সময় প্রতিবাদ জানিয়েছেন। এবার পাকিস্তানি সিরিয়াল আমদানির খবরে রীতিমতো হুমকি দিলেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভি। অবশ্য তার কারণে ব্যাখ্যা করেছেন এই অভিনেতা। 21শে মে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই অভিনেতা, সেখানে তিনি লিখেন, শুনলাম পাকিস্তানি সিরিয়াল আমদানি হচ্ছে আমাদের দেশে, খুব শিগগিরই শুরু হবে সম্প্রচার, খুব চড়া এবং অগ্রিম দামে কিনে নিয়ে আসা হয়েছে। আলভি ডাবিংও শুরু হয়ে গেছে, অলরেডি ডাবিংও শুরু হয়ে গেছে। প্রতিবাদ জানিয়ে আলভি লিখেছেন, আমি জাহের আলভি লাউড অ্যান্ড ক্লিয়ার বলছি যে সকল বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সে চ্যানেলে আমার নাটক যাবে না। আমি সেই সকল চ্যানেলে কোনো নাটকের সজ্ঞানে অভিনয় করব না। আমরা যারা চিনি তো চিনি, আর যারা চিনি না তাদের গাতার্থে বলে দিই, জাহের আলভি একজন ছোট পর্দার অভিনেতা। তিনি তার শুরুটা যদি আমরা খেয়াল করি, ইগল যে ইগল টিম যেটা ইগলের অনেকগুলো চ্যানেল আছে, সেই ইগল টিমের হাত ধরেই তার ছোট পর্দায় আসা। ইগল টিমে যখন তিনি কাজ করতেন, তার অনেকগুলো কাজ আমি দেখেছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি, তাকে ভালো লাগতো তার কাজগুলো। কিন্তু যখন থেকে তিনি ইগল টিম থেকে সরে গেলেন, তিনি পার্সোনাল যখন একক অভিনয় করা শুরু করলেন বিভিন্ন চ্যানেলের সাথে, বিভিন্ন প্রডিউসারদের সাথে, তখন থেকে আমি আর তার কোনো নাটক দেখি না। এখন প্রশ্ন আসতে পারে, কেন দেখি না? আসলে তার মেজরিটি নাটকগুলোতে টোটালি অশ্লীলতায় ভরা। তার নাটকগুলো যদি সময় হয়, আমার দর্শকদের যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই মতামত দেবেন। তার নাটকগুলো অশ্লীলতায় ভরা। তার নাটকগুলো আমার মনে হয় না ফ্যামিলি নিয়ে দেখার মতো। তার নাটকগুলো ছোট ভাই বোন মা বাবার সামনে দেখার মতো নাটক না। তার নাটকের টাইটেল দেখলেই মানুষ মানে একটা আনএক্সপেক্টেড একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। তার নাটকের টাইটেল দেখলেই মানুষ নাটক দেখা থেকে বিরত হয়ে যায়। আর এমন একটা অভিনেতা, তিনি হুমকি দিচ্ছেন বিদেশি সিরিয়াল কেন আমদানি হবে। আমি প্রশ্ন রেখে যেতে চাই, বাংলাদেশে ভারতীয় সিরিয়াল মানুষ দিন রাত দেখে, সেক্ষেত্রে তার টেক কী? সেক্ষেত্রে তিনি কী ব্যবস্থা নিয়েছেন? সেক্ষেত্রে তার পক্ষ থেকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছিল? আজকে পাকিস্তানি সিরিয়াল আসবে বলে আমরা মেনে নিচ্ছি না। হ্যাঁ, পাকিস্তানি সিরিয়ালের কোয়ালিটি ভালো, আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো সিরিয়াল দেখেছি। পাকিস্তানি সিরিয়ালের কোয়ালিটি ভালো, সেখানকার যে অভিনয় শিল্পীরা তারাও অনেকটা শালীনতা বজায় রেখে অভিনয় করেন বলেই আমাদের ধারণা। আমি যতটুকু দেখেছি খুব সুন্দর শালীনতা বজায় রেখে অভিনয় করেন। আর তার মতো একটা আমি বলছি, তার মতো একটা থার্ড ক্লাস অভিনেতা সে এসে বলছে বিদেশি সিরিয়াল আমদানি করতে দেবে না, জীবন থাকতে সে কারোর সাথে কাজ করবে না। ভাই, তুমি আগে তোমার ক্যারেক্টার ঠিক করো, তোমার নিজস্ব যেই অভিনয়, সেই অভিনয়টা করো। অশ্লীলতা দিয়ে দর্শক পাওয়া যায় না। অশ্লীলতা দিয়ে সাময়িক সময়ের জন্য হাতে গোনা কিছু দর্শক পাবে, কিন্তু লম্বা সময় সার্ভাইভ করতে পারবে না। তুমি আগে তোমার ক্যারিয়ার ঠিক করো, তুমি আগে তোমার অভিনয়ের স্কিল ঠিক করো, তুমি আগে তোমার যে অভিনয়ের যে তোমার নাটকের যে টাইটেল, সেগুলো আগে ঠিক করো। তুমি যে স্ক্রিপ্ট নিচ্ছ, স্ক্রিপ্ট পছন্দ করে তুমি মানুষের রুচিসম্মত অভিনয় আগে করো, তারপরে তুমি কিছু বলো। এই কথাটা আজকে মোশাররফ করিম বললে মেনে নেওয়া যেত, এই কথাটা আজকে নীরব বললে মেনে নেওয়া যেত, এই কথাটা আজকে যারা ভালো অভিনয় করে, যারা মানসম্মত অভিনয় করে, তারা বললে মেনে নেওয়া যেত। তুমি তো ইগল টিম থেকে যখন থেকে বেরিয়ে আসছো, তখন থেকেই তোমার অশ্লীল কার্যকলাপ শুরু। তুমি টিকেই আছো অশ্লীলতা দিয়ে। তুমি কিভাবে অন্যকে হুমকি দাও? তোমার নিজেরই তো কোয়ালিটি নেই, তুমি কোয়ালিটির কি বুঝবা?
যাক, পরিশেষে এটাই বলবো, আসলে দেশীয় পণ্য কিনে এখন ধন্য একটা কথা আছে। তো দেশীয় নাটক আমরাও দেখি, আপনারাও দেখবেন, অবশ্যই দেখবেন। বিদেশি নাটক যেহেতু ভারতের নাটক চলছে, যেহেতু ভারতের সিরিয়াল বাংলাদেশের মহিলারা দেখে, অনেক মহিলারা, মেজরিটি মহিলারা দেখে, পাকিস্তানি সিরিয়ালটা আসলে ভারতের সিরিয়ালটার সাথে একটা কনফ্লিক্ট হবে বলে মনে করি, এবং ভারতের সিরিয়ালের একটা প্রতিদ্বন্দ্বিতা দাঁড়াবে, কারণ ভারতের সিরিয়ালের যে কোয়ালিটি আর পাকিস্তানি সিরিয়ালের যে কোয়ালিটি, সেটাকে সামনাসামনি করলে আমার মনে হয় পাকিস্তানি সিরিয়ালটা এগিয়ে থাকবে আমাদের সমাজ ব্যবস্থার কাছে। তো এ ধরনের মন্তব্য আসলে উনি হয়তো আবেগের বশে করেছেন, অথবা লাইমলাইটে আসার জন্য করেছেন, এবং এসে গেছেন, এমন একটা মন্তব্য করে লাইমলাইটে এসে গেছেন। অনেকগুলা জাতীয় দৈনিক তার এই বক্তব্যটা সংবাদ আকারে প্রকাশ করেছে। সো হয়তো লাইমলাইটে আসার জন্য করেছেন। তবে আমি অনুরোধ রাখবো, এখনও যারা বাংলাদেশের ছোট পর্দায় যারা অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন, অশ্লীল কাজকর্ম করছেন, যারা অশ্লীল স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন, আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন। আগে আপনারা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট প্রোভাইড করুন দর্শকদের, তাহলেই তারা আপনার দিকে এগিয়ে আসবে। আপনার কোয়ালিটি, আপনার কন্টেন্ট দেখবে, পাকিস্তানি কন্টেন্ট দেখবে না। আপনার কন্টেন্ট যদি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আপনার কন্টেন্ট যদি আমার কাছে কোয়ালিটি সম্পন্ন মনে হয়, তাহলে আমি অন্য দেশের কন্টেন্ট কেন দেখব? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।